যেটা হয় যে নতুন ফিল্ম মেকার হলে তো একটা অসুবিধা হয় ফান্ডিং এর ক্ষেত্রে, তো সেই কারণে আমরা চেষ্টা করেছি যে ছবিটারই একটা অংশ থেকে একটা ছবি বানাতে, যেটা একই সাথে স্ট্যান্ডঅ্যালোন শর্ট হিসেবেও কাজ করতে পারে, আবার একটা বড় ফিল্মটার পিচ হিসেবেও কাজ করতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা ছবিটা বানিয়েছিলাম ক্রাউড ফান্ডিং এ। তো সেই ছবিটাই আজকে আপনারা এখানে দেখলেন। গত বছর থেকে ছবিটা বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরেছে, মানে হিউস্টন, জার্মানি, সাউথ কোরিয়া, বিভিন্ন জায়গায় ঘুরেছে, এবং এবছর আমরা ইন্ডিয়াতে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর চেষ্টা করছি, যার মধ্যে অন্যতম ছিল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। জয়স্মিতা, she had a guest appearance, যদিও আমাদের ফিচারে অ্যাকচুয়ালি she has a bigger role, বাট যেহেতু এখানে শর্টে একটা ছোট গেস্ট অ্যাপিয়ারেন্স আর কিছু করার ছিল না এখানে, বাট এনিওয়ে থ্যাংক ইউ এভরিবডি ফর বিং হিয়ার। এই যে দেখলাম দ্য কাউন্টার পার্ট, আমার বেশ 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 ভালো লেগেছে। তার কারণ সিনেমার অভিনবত্ব ঠিক আছে, সিনেমাটোগ্রাফি খুব ভালো, আর কনসেপ্টটা মানে এইরকম হবে, কাউন্টার পার্ট নামের পেছনে এই যে মানে ইউনিক ব্যাপারটা আছে। তো সুযোগ হলে সবাই দেখুন। আর সত্যি কথা বলতে ছোটো গল্পর ওই যে ব্যাপারটা আর কি, শেষ হয়েও হইল না শেষ, সেই ব্যাপারটা দেখলে বুঝতে পারবে। এটা এটা একটা কাইন্ড অফ ছোটো গল্প না হয়ে বড়ো সিনেমাও হতে পারে আর কি। তো আমার শুভকামনা রইল সবার। আর যারা যে দুজন অভিনয় করেছেন, স্পেশালি যে প্রথমে ঘরের ভেতরে ছিলেন আর কি, যার থেকে শুরু হলো আর কি, তো ক্যামেরা অ্যাঙ্গেল পুরো রাউন্ড করে যে ব্যাপারটা এলো আসার পর, মানে আমি জাস্ট বেশ 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 ভালো লেগেছে। আর সবাইকে শুভেচ্ছা রইল। জনার হিসেবে সত্যি খুব থ্রিলিং ছিল, অ্যান্ড কিছু কিছু জায়গা আছে যেগুলো সত্যি মানে বুকে হাত ধরে বসতে হচ্ছিল, আচ্ছা মানে কী হবে একটা ব্যাপার রয়েছে। তোর তো স্ক্রিপ্টও পড়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু আমি মুভিটা যেহেতু প্রথমবার দেখছি, আর স্ক্রিপ্টটা আমি অনেক দিন আগেও পড়েছিলাম, তো অবভিয়াসলি সেটার মধ্যে কতটা কী আছে সেটা তো আমি জানি না, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। কিন্তু যখন স্ক্রিপ্টটা পড়েছি আমি একটু মেলাতে পারছিলাম, কিন্তু একটা স্ক্রিপ্ট পড়া একটা রিয়েল প্রেজেন্টেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। দ্য ওয়ে ইট ওয়াজ প্রেজেন্টেড, দ্য সিনেম্যাটোগ্রাফি, লাইটিং বা যেভাবে কালার কন্ট্রাস্ট করা হয়েছে, সত্যি মানে বেশ একটা আইস ওভিং, চোখে দেখতে ভালো লাগছিল, যেটা হয়তো মানুষকে ওপর সব থেকে বেশি টানে। আর তারপর কন্টেন্ট ওয়াজ ভেরি গুড, একটা সাইকোলজিক্যাল থ্রিলারের জিনিস, বেশ একটা স্পাইসি ব্যাপার থাকে, কী হবে ব্যাপার থাকে, সেটাও ছিল, সেই এলিমেন্টটাও ছিল। আর সাউন্ড এফেক্টস আমার এত খারাপ, একটু খারাপই ছিল অডিওটা এখানকার, বাট স্টিল ভালো লেগেছে। মানে ওখানে যদি ভয় পেয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি যদি ওখানে বড়োভাবে তৈরি করা হয় ফিচার হিসেবে, তাহলে লোকে সত্যি ভয় পাবে ওই জায়গাগুলো। অ্যান্ড দ্যাটস ইট, মানে সুপার কাইন্ড। সিনেমাটা দেখেছি, শর্ট ফিল্মটা খুব ভালো লেগেছে, কারণ প্রথম যেটা সেটা হচ্ছে প্রথম থেকে খুব সাসপেন্স আছে, কী হবে একটা ব্যাপার। আর প্রথমে আমি ভেবেছিলাম যে ছেলেটা এসেছে সে হয়তো মেবি ভূত, কারণ ওই এ ঘরে ও ঘরে সব ঘরে চলে আসে যেহেতু। পরে বুঝলাম যে না, ভূত নয়। কিন্তু এন্ডিং যেটা, সেটা নিয়ে আমার একটু কনফিউশন আছে যে কী হয়েছে, এক্স্যাক্টলি কী। সুন্দর একটা সিম্বলিক পোস্টার ছবিটা আমি দেখিনি, আর ছবি দেখে বেরোনোর সাথে সাথে এত সুন্দর পোস্টার গিফট করা একটা অভিনব পদ্ধতি। অনেক অনেক ধন্যবাদ পুরো টিমকে, এত সুন্দর কাজ করেছে। আর সব থেকে বলার বিষয় যেটা, যে কন্টেন্ট, কোনো ছবি দেখার মানে কোনো ছবি তৈরি করা বা অভিনয় করা বা বাদবাকি যা সমস্ত কাজকর্ম থাকে, সেটার প্রতি আগ্রহ কী হিসাবে তৈরি হয়। আমি অভিনেতার দিক থেকে বলবো তার গল্প, তার কন্টেন্টটা কী, ক্ষেত্রে কন্টেন্টটা হচ্ছে রাজা, আর কিছু বলার পূর্ব একটা অনবদ্য কন্টেন্ট আমরা দেখতে পেলাম। অনেক অনেক ধন্যবাদ, দুর্দান্ত হয়েছে, খুব ভালো লেগেছে। এইমাত্র কাউন্টার পার্ট দেখে বেরোলাম, বেশ এক্সাইটিং, ভালো লাগলো। আমার সবচেয়ে ভালো লাগলো খুব সুন্দর একটা স্টোরি আছে, স্টোরি না থাকলে ব্যাপারটা অতটা জমে না। গল্পটা খুব সুন্দর, একটা থ্রিলিং ব্যাপার আছে, এক্সাইটমেন্ট আছে এবং রহস্য আছে, এবং গল্পের শেষে যারা দেখবে তাদের একটু ভাবাবে যে কী হলো ব্যাপারটা, একদম মানে জলবৎ তরলং না, জিনিসটার মধ্যে বোঝার ব্যাপার আছে, ওইটাই এক্সাইটিং ব্যাপার যে রহস্যটা কী। এই জন্য এই কাউন্টার পার্ট মুভিটা সবাইকে দেখতে হবে। ওকে, কনগ্রাচুলেশনস টিম কাউন্টার পার্ট, অভিনন্দন, থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। একটা অসাধারণ ছবি দেখে বেরোলো। অভিনন্দনের ডিরেকশন, শুভময় আর সুপ্রনীলের অভিনয়। শুনলাম এটা দেখে মনে হলো এটা একটা ট্রেলার, আসল ছবিটা বোধহয় এরপরে আসবে। তো এটা যদি ট্রেলার হয় তাহলে আসল ছবিটা কী হবে, আমি তার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করব। একটা অসাধারণ ছবি, যেরকম অভিনয় সেরকম টান একটা ব্যাপার, সাসপেন্স থ্রিলার,
অসম্ভব, খুব ভালো হয়েছে। কনগ্রাচুলেশনস টু অল দ্য টিম মেম্বার্স, থ্যাংক ইউ।